আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, পার্সোনালি আমাকে অনেকেই ইনবক্স করতেছে বা অনেকেই মেসেজ করতেছে যে ভাইয়া টিকটক আইডি ফিউজ হয়ে যায় কেন, মানে আমাদের টিকটক আইডিগুলা মাঝে মাঝে একেবারে সাদা হয়ে যায় কেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই। আর ফিউজ হয়ে গেলে আপনারা হয়তো জানেন যে কোনো রকম কোনো ভিডিও ভাইরাল হয় না এক্স্যাক্টলি। তো কথাটা হচ্ছে কি, ফিউজ হলে কিভাবে আপনারা বুঝবেন, কেন ফিউজ হয়, ফিউজ কিভাবে দূর করতে হয়, সম্পূর্ণ ফিউজ নিয়ে সম্পূর্ণ সবকিছু বুঝাই দেবো আজকের এই ভিডিওতে। আপনার টিকটকে যদি ওই প্রবলেম হয়ে থাকে, মানে আপনার টিকটকে যদি ফিউজ হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল টিকটকার্স বিকজ আপনারা হয়তো সবাই জানেন ভাই বর্তমানে বেশি গরম পড়তেছে, তাই না? আপনাদের ওখানে কি অবস্থা একটু কমেন্টে জানান। সো কথাটা হচ্ছে কি, প্রথমত আমরা যে কাজটি করব, টিকটক আইডি ওপেন করব, তারপর প্রোফাইল অপশনটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে বিষয়টা দেখা দিচ্ছি। টিকটক স্টুডিও নামে একটা লেখা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে। রাইট নাও আপনি যদি এটাতে ক্লিক করে দেন, তাহলে আপনার টিকটক আইডির সকল রিলেটিভস আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে একটা ছোট্ট এরো আইকন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। যারা একদম নতুন তারা হয়তো এগুলো বুঝেন না বা বুঝে নিতে পারেন, শিখে নিতে পারেন কোথায় কি রয়েছে। এটা হচ্ছে কি টিকটক স্টুডিও, যেটাতে কিন্তু আমাদের টিকটক অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। মানে অ্যানালাইটিক্স বলতে ধরেন এখানে 7 দিন, হচ্ছে কি 28 দিন, এবং দেখেন 60 দিন, 365 দিন। আপনি কাস্টম ভাবেও সিলেক্ট করতে পারেন কয় দিনের অ্যানালাইটিক্স আপনি দেখতে চাচ্ছেন। সো ফর এক্সাম্পল আমি 7 দিন দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝা দিচ্ছি। তো এখানে ফিউজের যে বিষয়টা, মানে কিভাবে বুঝবো আসলে টিকটক আইডি ফিউজ হয়েছে কিনা, সেটা জানতে অবশ্যই আমি সেটা আপনাদেরকে বোঝা দিচ্ছি। এই যে দেখেন এখানে কিছু তীর চিহ্ন রয়েছে বা এরো চিহ্ন রয়েছে, যেগুলো কিন্তু উপরের দিকে, এটাও কিন্তু উপরের দিকে, এটাও কিন্তু উপরের দিকে, বাট এখানে দেখেন একটা নিচের দিকে এন্ড এটা একটা নিচের দিকে। মানে কথাটা হচ্ছে কি, এই যে যেগুলো উপরের দিকে আছে, এখানে সবগুলাতে যদি উপরের দিকে হয়, তাহলে বুঝে নেবেন আপনার টিকটক আইডিটা ফিউজ হয় নাই। আর যদি দেখেন যে এখানে 2টা উপরের দিকে, 3টা নিচের দিকে, তাহলে বুঝে নেবেন আপনার টিকটক আইডি ফিউজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যদি দেখেন যে সবগুলা নিচের দিকে, তাহলে বুঝে নেবেন আপনার টিকটক আইডি টোটালি একদম ফিউজ হয়ে গেছে। সো এখন আপনাকে আনফিউজ কিভাবে করতে হবে, আনফিউজ কিভাবে করতে হয়, সেটা তো জানতে হবে, তাই না? অবশ্যই কার কার আইডি ফিউজ হয়েছে একটু কমেন্টে জানান। কে কে ভিডিও থেকে উপকৃত হয়েছেন একটু সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বিষয়টা আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিচ্ছি। তো ফিউজ এবং আনফিউজের বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাই দিই। প্রথম তো ক্লিয়ার হলেন যে আসলে মানে ফিউজ হলে আমরা কিভাবে বুঝবো আর কেন ফিউজ হয় সেটাও আপনারা বুঝতে পারবেন। এখন বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো কথাটা হচ্ছে কি, ধরেন এখানে একটা 7 ডেজ হিসাব, মানে এটা হচ্ছে কি লাস্ট 7 দিনের হিসাব। মানে আমার এই টিকটক আইডিতে গত যে 7 দিন 7টা দিন চলে গেছে, সেই দিনগুলোর মধ্যে 14,000 ভিউজ পেয়েছে, এবং হচ্ছে কি 118 জনের প্রোফাইল ভিউ করছে, লাইক 183টা, কমেন্ট দেখেন আরো উল্টো মাইনাস হয়েছে কমেন্ট আর কি 12টা, শেয়ার হয়েছে 23টা, এন্ড কোনো রকম ইনকাম নাই। সো কথাটা হচ্ছে গত লাস্ট 7 দিনের অ্যানালাইটিক্স, 7 দিনের হিসাব, এই 7 দিনে এটা হয়ে আছে। এখন কথাটা হচ্ছে এই যে এখানে কিছু সাদা, কিছু উপরের দিকে, কিছু নিচের দিকে, এটা হওয়ার কারণটা হচ্ছে কি, এই 7 দিনের আগের 7 দিন যায় নাই ভাই, মানে এই 7 দিন তো গেছে, গত হয়ে গেছে। এর আগের একটা সপ্তাহ যায় নাই, ওই সপ্তাহ থেকে এই সপ্তাহে, যেহেতু ওই সপ্তাহ থেকে এই সপ্তাহে কম হয়েছে, এই জন্য টিকটক আইডি ফিউজ হয়ে যাচ্ছে। ধরেন আমি আপনাদেরকে বিষয়টা একদম সহজভাবে বুঝাই দিই। সেটা হচ্ছে কি, এই সপ্তাহে 14,000 ভিউ পেয়েছে, আগের সপ্তাহে পেয়েছিল মানে 15,000, এর পরের সপ্তাহে 14,000 পেয়েছে, এই জন্য এটা ফিউজ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আরেকটা সহজভাবে যদি আপনাদেরকে বোঝাই, দেখেন এর আগের সপ্তাহে 200 লাইক পেয়েছিল, হ্যাঁ, এই গত সপ্তাহে যেহেতু 183টা হয়ে গেছে, আগের থেকে যেহেতু এখন কমে গেছে, এই জন্য এটা ডাউনে যাচ্ছে। বুঝাতে যাচ্ছে যে আপনার টিকটক আইডির রিচ কমে যাচ্ছে, মানে লাইক, ফলোয়ার, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। কমে যাওয়া মানে হচ্ছে কি মূলত টিকটক আইডি ফিউজ হয়ে যাওয়া। আশা করি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর এক্স্যাক্টলি দিয়ে ফেলতে পারছে। এখন কথাটা হচ্ছে কি, আনফিউজ করতে বা আনফিউজ কিভাবে করা যায়, কিভাবে মূলত আনফিউজ করতে হয়, সেটাই অনেকে জানতে চাচ্ছেন। সেটাই মোস্ট ইম্পর্টেন্ট ফর অল টিকটকার্স বা সবার জন্য। তো বিষয়টা বোঝা দিচ্ছে। সো আনফিউজ করতে হলে আপনাকে কি করতে হবে, কোনো কিছু ট্রিক্স প্রয়োজন করার, কোনো কিছু সেটিং চেঞ্জ করার, কোনো কিছু করার এক্স্যাক্টলি প্রয়োজন নাই। আপনাকে যে কাজটি করতে হবে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে লাইক, ভিউজ, কমেন্ট, শেয়ারস, এগুলো আপনাকে বেশি পেতে হবে। দেখেন এই সপ্তাহে 14,000, 12, 13, 183, 23, এই সব গত সপ্তাহে যেহেতু আমরা এগুলো পেয়েছি, এই সপ্তাহে যদি আমরা 20,000 ভিউ পাই, দেখেন 20টা যদি কমেন্ট পাই বা 200টা যদি লাইক পাই বা হচ্ছে কি 30টা যদি শেয়ার পাই, গত সপ্তাহের সেই যদি এই সপ্তাহে আমরা এটা বাড়াতে পারি, তাহলে আমাদের টিকটক আইডি অটোমেটিকলি আনফিউজ হয়ে যাবে। সো এটা ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট নিশ আপনাকে সিলেক্ট করতে হবে, শিডিউল, যেটা হচ্ছে কি আপনাকে প্রতিদিন একইভাবে আপলোড করে যেতে হবে, তাহলে আপনার টিকটক আইডি ফ্রিজ হয়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে। তো আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি আসলে টিকটক আইডি ফিউজ কি, কেন ফিউজ
হয়, কীভাবে আনফিউজ করা যায়, কখন আনফিউজ হবে, বিস্তারিত সব কিছু বলে দিচ্ছে। তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিলে সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।